তারা নাকি হারাম রিলেশন করে তারা আজকে ক্ষতিগ্রস্ত। হারাম রিলেশন করে তারা আজকে ক্ষতিগ্রস্ত, তাদের ভিতরে অনেক কষ্ট। এভাবে কেউ কেউ স্বজনকে হারিয়ে কষ্ট, এভাবে কারো কারো ব্যবসায় লস হয়ে তারা অনেক কষ্ট ভোগান্তি দূর করছেন। তাদের জন্য আজকে হাদিস থেকে সুন্দর সাজানো গোছানো একটি আলোচনা, সুন্দর কয়েকটি আমলের কাজের কথা নিয়ে আসছিলাম। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃখ দূর করে দেবেন। প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, প্রিয় সাথী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সকলে মন দিয়ে শুনুন যে কী কাজ করলে আমাদের দুঃখ, আমাদের কষ্ট দূর করে দেবেন। এক নাম্বার যে কাজটা, যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, প্রথম নাম্বারের কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা করতে হবে। প্রিয় ভাইরা, কথাগুলো খেয়াল করে মন দিয়ে শুনুন যে ভাবতে হবে যে যেটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেটা ফয়সালা করে রেখেছেন। এখানে আমার আপনার কোনো হাত নেই, কোনো ইখতিয়ার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য মঙ্গল চেয়েছেন সেটাই করেছেন। এ বিষয়ে আরও বিভিন্ন কোরআনে আয়াত রয়েছে, হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো বোঝেন সেটাই আমাদের জন্য করেন। সুতরাং আমাদের সাময়িক অর্থের ক্ষতি হয়েছে, আমাদের সাময়িক ব্যবসায় ক্ষতি হচ্ছে, তাহলে বুঝতে হবে আমাদের সামনে আরও ভালো কিছু রয়েছে। হয়তো এটা হারিয়ে আমরা সামনে ভালো কিছু পেতে যাচ্ছি। এরকম যুবক ভাইরা, আপনারা হারাম রিলেশন করেছিলেন, সেটা চলে গেছে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে সুন্দরী, পরহেজগার, দিনদার, মুত্তাকি একটা জীবন সঙ্গী হয়তো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে রেখেছেন, সিলেক্ট করে রেখেছেন। তার জন্য হয়তো তাকে কি করেছেন, সরিয়ে দিয়েছেন। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে যে যা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যায়, তাহলে অবশ্যই দেখবেন আমাদের ভিতরে একটু শান্তি, একটু সবুর ফিরে এসেছে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আমাদেরকে বিশেষভাবে পালন করতে হবে সেটা হলো নিজেকে খুব বেশি ব্যস্ত রাখতে হবে। নিজেকে খুব বেশি কাজের ভিতরে ব্যস্ততা রাখবেন। যার যে কাজ রয়েছে পড়াশোনা নিয়ে, আর যারা বিভিন্ন কর্মব্যস্ত, তারা সবসময় তার মন দিয়ে সে কাজগুলো করবেন, নিজের কাজে ব্যস্ত রাখবেন। সেই কষ্টটাকে, অথবা সেই যারা হারাম রিলেশন করেছেন তাকে কখনোই মনে করার চেষ্টা করবেন না। দেখবেন আস্তে আস্তে সেই কষ্টের কথা ভুলে গেছেন এবং আপনার সুখ শান্তি ফিরে এসেছে। তৃতীয় নাম্বার যে কাজের কথা বলা হয়েছে সেটা হলো বেশি বেশি ইবাদত করা। আপনি এখন অবসর সময় রয়েছেন, আপনার হাতের কোনো কাজ নাই, আপনি কি করেন, নামাজে লিপ্ত হয়ে যান। অথবা আপনার হাতে কাজ করছেন ঠিক আছে, কিন্তু আপনি মুখে মুখে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পাঠ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম ইত্যাদি ইত্যাদি ছোট ছোট যেগুলো তসবিহ রয়েছে সেগুলো পাঠ করুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কষ্টটা দূর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তিময় জীবন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই হারাম রিলেশন ভুলে যাওয়ার, হারাম রিলেশন থেকে পরিত্রাণ দিয়েছেন। সুতরাং আমরা সময়টা কাজে লাগাবো। আমরা যখনই সুযোগ পাবো আমরা নামাজ পড়ব এবং বেশি বেশি কী করবো, আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ তাহলিল জিকির করব। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, আমাদের কষ্টগুলো দূর করে দেবেন। 4 নাম্বার যে কাজের কথা বলা হয়েছে সেটা হলো ভালো মানুষের সাথে মিশতে হবে, ভালো মানুষের সোহবতে যেতে হবে। এ বিষয়ে আর বিভিন্ন হাদিস শরীফ রয়েছে, ঘটনা রয়েছে, যেগুলো বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আমরা শুধু এখানে মেন টপিকগুলো আপনাদের সম্মুখে শেয়ার করতেছি, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। সুতরাং 4 নাম্বারে যে বিষয়টি হলো সেটা হলো ভালো মানুষের সাথে আপনাকে মিশতে হবে, ওঠা বসা করতে হবে, যারা ভালো জ্ঞানী এবং আল্লাহওয়ালা মানুষ। এখন আপনি নিজে কষ্ট রয়েছেন,
কষ্ট থাকার পরে আপনি যদি একদম নেশাখোর, মদখোর, পাপিষ্ঠ ব্যক্তির কাছে গিয়ে আপনি বসেন, তাহলে তো আপনার ভিতরে পরিবর্তন আসবে না। সুতরাং মিশতে হবে ভালো মানুষের সাথে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি কী করে, আল্লাহকে ভয় করে, তার কাছে যান, সুন্দর একটা পরামর্শ নেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কী করছেন, আপনার সেই কষ্ট, সেই ব্যথা বেদনা দূর করে দিয়েছেন। 5 নম্বরের যে একটা বিষয় কাজের কথা আসছে, সেটা হলো ফ্যামিলির সাথে শেয়ার করা। বেশি বেশি আপনার আব্বু আম্মুর সাথে শেয়ার করবেন, তাদের সাথে সময় দেবেন, তাদেরকে নিয়ে আপনি কী করবেন, খেদমতে ব্যস্ত থাকবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আপনাকে সুখময় জীবন দান করেছেন। এই বাবা মার, পিতা মাতার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, দেখবেন যে আপনার সকল দুর্দশা, এরকম হারাম রিলেশন করেছিলেন, তাকে ভুলে যেতে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, আপনাকে সাহায্য করবেন। তাই প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা এবং দিনী ভাইরা, আমরা কথাগুলো অবশ্যই